দিনী ভাই, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তারা একটু দেখেন পরিস্থিতি কত কঠিন ও কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত হয়েছে। যারা আপনারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাচ্ছেন, তাদের ইতস্তবোধ, লজ্জাবোধ দাবি করছি এবং আজকে থেকে আপনার তওবা কামনা করি। আপনাকে হুঁশিয়ার মানুষ মনে করি। নিজেকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করিয়েন না, বিচার একদিন হবেই। 2 দ্বিতীয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। গেঞ্জি গায়ে দিয়ে মেয়ে চলে যাচ্ছে কলেজে, আপনাকে খুব ভালো লাগে? আপনারও যা, মেয়েরও তাই। গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা, তারা জান্নাতে যাবে না। পুরুষের শার্ট গায়ে দিয়ে চলে যারা, তারা জান্নাতে যাবে না। প্যান্ট যারা পরে, তারা জান্নাতে যাবে না। যেসব মেয়েরা পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। যেসব মেয়েরা মাথার চুল ছোট করেছে, তারা জান্নাতে যাবে না। এসব মেয়ে জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে আর একটা জটিল ও কঠিন কথা আছে, ওই কথাটুকু লাগিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। শুনুন, আল্লাহর নবী বলছেন, নেশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। এই ছেলে, উলঙ্গ পোশাক বুঝো? ওই যে তোমার মা পরে আছে, তোমার মায়ের পোশাক দেখো, একটা ছোট ব্লাউজ, এটা হলো উলঙ্গ পোশাক। আপনাকে বলছি, আপনি উলঙ্গ পোশাক দেখেননি? ওই যে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে যাচ্ছে, নবী কেন বললেন যে পোশাক পরে থাকবে উলঙ্গ পোশাক? উলঙ্গ পোশাক কোনটা? নেশাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় কি করে? তিনি বলছেন যে নেশাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। উলঙ্গ পোশাক হয় কি করে? কোনটা উলঙ্গ পোশাক? আমার আর আপনার মেয়ের পোশাকটা উলঙ্গ পোশাক, আপনার স্ত্রীর পোশাক হচ্ছে উলঙ্গ পোশাক, এই কথাই নবী বললেন। নবী এই পর্যন্ত থামেননি, আরো বলেছেন, দেখুন, মুমিলাতুন, এই মেয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে। আপনি দেখেননি, আপনার মেয়ে যখন রাস্তায় হাঁটে তখন 2 ধারের লোক আপনার মেয়েকে দেখতে থাকে, এই কথাই নবী বলেছেন যে ওই মেয়ে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে। যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত 2 দিকের লোক আপনার মেয়েকে দেখতেই আছে। এই কথা নবী বলেছেন, একবারে নগদ মিলে আছে। মনে হচ্ছে যে আপনার মেয়েরটাই নবী বলেছেন। এই পর্যন্ত আল্লাহর নবী থামেননি, আরো বলছেন, মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটা কিভাবে? রাস্তায় যখন চলে তখন একটু কেমন কেমন করে, ভাঁজ করে কথা বলে, ঢং করে চলে। দেখেননি আপনি? আপনার পাশ থেকে একটু দাঁড়িয়ে গিয়ে মোবাইলে কথা বলে, বন্ধুর সাথে জেনার গল্প করে, কেমন কেমন করে, দৃশ্য দেখেননি? এটাই হচ্ছে পুরুষের দিকে আকৃষ্ট হওয়া। নবী বলছেন নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও হয়। এই পর্যন্ত বলে নবী থামেননি, আরো বলছেন, লায়াত খোল্লাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই কথাটাকে আমি মুসলিম শরীফের হাদিস অনুবাদ করে আপনাকে দেখালাম। আল্লাহ নবী বলছেন যে এই মেয়ে জান্নাতে যাবে না। আপনার বুঝার জন্য আবারও বলছি, শুনুন, নেশাউন, মহিলা,
কাশে এতুন কাপড় পরে থাকে, আরে এতুন উলঙ্গ মমিলাতুন নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে, মায়েলাতুন নিজে আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাহ এরা জান্নাতে যাবে না। এখনো নবী থামেননি, আরো বলছেন জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 বছরের পথের দূরত্ব হতে। একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়ালে 1 বছর দৌড়িয়ে যত যাবে, 1 বছরের দূরত্বের মাথাতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে জান্নাতের সুগন্ধি পাবে। এ মেয়ে জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আজকের বক্তব্যে যদি আপনাকে এই বাক্যটা আমি বুঝাতে পারি তাহলে আশা আমার সফল হয়েছে। মানবেন আপনি, এ কথা আমি মনে করি না। মানা না মানা উপরওয়ালার দায়িত্ব। আমিও বহু কষ্ট করে এসেছি, আপনারও বহু পয়সা খরচ হচ্ছে। আপনার আমি উপকার করলাম কি? জাতির কি উপকার করলাম? কিয়ামতের মাঠে জবাব কি দিব? এই কয়েকজন লোক কেন? 10 কিলোমিটার আশেপাশে যত নারী পুরুষ আছে সবাকে আসতে হবে, এতে কি আপনার কোনো দুর্বলতা আছে? এই কয়েকজন লোক কেন? 10 কিলোমিটার আশেপাশে মুসলমান তো আসবে, হিন্দুকে আসতে হবে। আপনি এইভাবে দাওয়াত দিবেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ, এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করতে রাজি নই, ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই, কিসসা কাহিনী বলে সময় কাটাতে রাজি নই, রূপক কথা বলে সময় কাটাতে রাজি নই। শুনুন, আমরা আশাবাদী যে আমরা কষ্ট করে কোনো এলাকায় পৌঁছলে অন্তত 8-10 কিলোমিটারের আশেপাশে যত নারী পুরুষ আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবার জন্য আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমরা অনুরোধ রাখবো, কোনোদিন আসলে এইভাবে হওয়ার চেষ্টা করবেন। খালা ফুফু নানা নানির দাদা আত্মীয় স্বজন ভাই ভাবি যারা আছে সবকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। যদি কিছু উপকার করতে পারি তাহলে আমিও সফল, আপনিও সফল। সম্মানিত দিনী ভাই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 3য় শ্রেণীর মানুষ হচ্ছে অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে অনিসলামিক পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে সে জান্নাতে যাবে না। যার স্ত্রী অনিসলামিক পোশাক পরে স্কুল কলেজে যায়, রাস্তাঘাটে চলে, সে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না বলে আল্লাহ নবী উল্লেখ করেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কথার মধ্যে কথা ঢুকিয়ে এখানে আপনাকে আশ্বস্ত করার জন্য আর একটা কথা বলে রাখছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা রাতে আল্লাহর ভয়ে কাঁদে। যারা আল্লাহর ভয়ে কাঁদে তারা জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল বলছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ফের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, তেমন এই রাতে যে ব্যক্তি কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। কথা বুঝাতে পারিনি। গাভীর বাঁট বুঝেন কি? গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, সে জান্নাতে যাবেই। 2, বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। আপনার মেয়ে তো মনিরাম, এই কি বাজারটার নাম? বা এটা তো একটা বাজার নয়, সামনে বাজার, হাট বাজার আপনার মেয়ে দখল করেছে। আপনি কি মারা গেছেন? আপনি কি কাপুরুষ? আপনার মেয়ে বাজারে গেল মানে কেন যাবে? নবী যে বলছেন, যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করলো সে জান্নাতে যাবেই। আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে তো রাস্তা দখল করেছে। ও বাজারে গেল কোনো গেঞ্জি কিনতে, আপনি কি মারা গেছেন? আপনি কি কাপুরুষ? আপনার গায়ে শক্তি নেই? আপনার স্ত্রী বাজারে গেল কোনো, যাবে কেন?
যাবে কেন? নবী বলছেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। কারা? যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। মনে থাকবে না? বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, তারা জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। আপনাকে কথাগুলি স্মরণ করার জন্য অনুরোধ করছি। আর কাপুরুষের মতো হয়ে বাড়িতে থাকেন না, নিজে বাজারে যায়েন, মেয়েকে পাঠায়েন না, স্ত্রীকে পাঠায়েন না। বাজার করার জন্য আপনি, আর বাড়িতে থাকার জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে। ও কেন বাজারে? গার্মেন্টস এর মেয়েরা, লক্ষ লক্ষ মেয়ের রুজির ব্যবস্থা হচ্ছে, এই জন্য আপনি মনে করেন এটা তাদের জন্য করলেন। এটা আপনার জন্য, তাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশের জন্য এটা ধ্বংসের কারণ। আপনি মনে করছেন যে কয়েক লক্ষ, কয়েক কোটি মেয়ের রুজি হচ্ছে, খুব একটা ভালো ব্যবস্থা। জি না, এটা এনজিও। আপনাকে কবর দেওয়ার জন্য এটা এসেছে, আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য এটা এসেছে। মেয়ে ওখানে রুজি করতে যাবে কেন? আপনার ছেলে বাড়িতে বসে থাকবে আর মেয়ে ওখানে রুজি উপার্জন করবে? মানে ওখানে ছেলে কাজ করবে, মেয়ে বাড়িতে থাকবে। নারী দিয়ে দেশ চালানোর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। নারী দিয়ে অফিস চালানোর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। নারী দিয়ে কোর্ট চালার জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। শুনুন, প্রযুক্তি নারী দিয়ে গ্রহণ করতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করেননি। নারী বাড়িতে থাকবে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে শান্তি দেওয়ার জন্য নারী সৃষ্টি করা হয়েছে, দেশ পরিচালনার জন্য নয়। একজন নারী দায়িত্বশীল হলেই দেশে গজব নাজেল হয়। একজন নারী দায়িত্বশীল হলে দেশে গজব নাজেল হয়। একজন নারী দায়িত্বশীল হলে দেশে গজব নাজেল হয়। বাংলাদেশ একটা আশ্চর্য দেশ, এরকম দেশ পৃথিবীতে দেখা যায় না। আরে বাংলাদেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জনই নারী। মানুষ এতই বুদ্ধিহীন হতে হয়। এখন আপনাদের মাটির উপরে থাকার সুযোগ না, এখন মাটির নিচে থাকতে হবে। মাটির উপরে থাকার মতন বুদ্ধি আর আপনাদের নেই, সুযোগ নেই। এখন মাটির নিচে যেতে হবে। এখন আপনি এদেশে শান্তি পাওয়ার কোন প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণে নিষাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। তিনি বলেন, আয়াতিল রিজাল, পুরুষ কমে যাবে, অয়াকসর নেশা, নারী বেশি হয়ে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, জাহেলিয়াত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। টাকনুর নিচে প্যান্ট আছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। সকালে ঘুম থেকে উঠে দাড়ি চাঁচতে হচ্ছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেয়ে নগ্ন পোশাক পরেছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। ছেলের গায়ে গেঞ্জিতে 7 দামের মানুষের ছবি আছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মেয়ের গায়ে আপনার জামা আছে, প্রজাপতির ছবি আছে, এটাই হচ্ছে জাহেলিয়াত। একটা তেলের কোটে কিনেছেন স্ত্রীর জন্য, তেলের কোটের গায়ে আছে নারীর ছবি, এটাই হচ্ছে জাহেলিয়াত। এই মোবাইলের রিং হলে অন করলে মহিলা কথা বলে, এটাই হচ্ছে জাহেলিয়াত। কণ্ঠটা মহিলার দিতে হবে কেন? দেশে পুরুষ মারা গেছে, পুরুষ নাই। অফিস চালাতে হবে নারী দিয়ে, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, মোড়ে মোড়ে এসব ছবি মূর্তি ঝুলাতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। স্মৃতিসৌধ তৈরি করতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। সংসদে নীরবতা পালন করতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ গ্রহণ করতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবরে ফুল চড়াতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবর উঁচা করতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবরে সিজদা করতে হবে, এটাই হলো জাহেলিয়াত। কবরের কাছে মাথা নত করতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। কবরের কাছে কিছু চাইতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। অ্যালবামে ছবি সাজাইতে হবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মোবাইল টিপলে নারী আসবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মানুষ নারীর সাথে রাত দিন কথা বলবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। জায়নামাজে আপনার ওই
কাবা ঘরের ছবি থাকবে, এটাই হচ্ছে জাহেলিয়াত। মসজিদের মেহরাবের একদিকে থাকবে মোহাম্মদ আর একদিকে থাকবে আল্লাহ, এটাই হচ্ছে জাহেলিয়াত। শুনুন, কবরে ফুল চাপিয়ে নারী পুরুষ চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে। আরে নারী পুরুষ দোয়া করছে করছে হিন্দু হাত তুলে আছে, অবাক দুনিয়া। এটাই হচ্ছে জাহেলিয়াত। আল্লাহর নবী বলছেন বিদ্যা উঠে যাবে, জাহেলিয়াত বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এটাই হচ্ছে জাহেলিয়াত। আপনি আমাকে আপনার বাসাতে নিয়ে চলুন, যেই ঘরে ঢুকবো সেই ঘরে আপনাকে আমি জাহেলিয়াত দেখাবো। আপনার ছেলের মোবাইলটা যদি আমি এখানে অন করি, দেখা যাবে এটা গান আছে, এখানে অন্তত কত শত গান আছে। এটাই হচ্ছে জাহেলিয়াত। কেন? জন্ম দিয়েছি আমি, বাচ্চা রক্ষা করবেন আপনি, আমাকে রক্ষা করতে হবে। আল্লাহর নবী গানের শব্দ শুনে, বাজনা গানের শব্দ শুনে দুই কানে আঙ্গুল ঢোকালেন, আঙ্গুল ঢুকিয়ে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি আলতাসমা সাহেব, তুমি কি এখন বাজনা গান শুনতে পাচ্ছ? জি না, এখন আমি বাজনা গান কিছু শুনতে পাচ্ছি না। তখন তিনি আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল সরালেন। আর আপনিও নাকি এমএ পাস মানুষ, আর আপনার স্ত্রীও নাকি মাস্টার ডিগ্রি পাস, আর আপনার বাচ্চার দুই কানে ইয়ারফোন লাগা আছে, হিন্দি গান চলছে, হিন্দুস্তানের ল্যাংটা গান। আপনি দেখেননি? কে বলে আপনাকে শিক্ষিত? আমি বলি না, নবী বলেননি। জাতির আপনি কি উপকার করবেন? ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান হচ্ছে, আপনি দেখেননি? এটা রাত দিন দেখছেন। উচ্চমানের পোশাক পরে আছেন, দামি একটা গাড়িতে চড়ে আছেন, এক পাশে আপনি আছেন, এক পাশে আপনার স্ত্রী আছে, মধ্যে বাচ্চা আছে, কানে ইয়ারফোন লাগা আছে, গাড়ি চালক চালাচ্ছে। আপনারা নাকি শিক্ষিত? জি না, এটাই জাহেলিয়াত। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা, জাহেলিয়াত বেড়ে যাবে। এটাই হচ্ছে জাহেলিয়াত। সমাজে দুর্নীতি নেমে আসার দ্বিতীয় কারণ হচ্ছে শাসক। জাহেলিয়াতটাকে আর একটু দেখানোর পর আপনাকে আমি শাসক দেখাচ্ছি। দেখুন আল্লাহ রাসূল দেখাচ্ছেন জাহেলিয়াত কিভাবে। তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, অচিরে এমন একদিন আসছে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা আলাল মাকতুল ফিমা কুতিলা। এত অন্যায় অবিচার সমাজে চলে আসবে, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। একটু আমি রাস্তার কথা কোনোদিন বলি না, তবে এই হাদিসটা অনুবাদ করলে আপনি একটু এই কথাটা আমি শোনাই। একদিন আমি রংপুর যাচ্ছিলাম, তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারলো। এই জন্য দুই গাড়ির চালক এবং সুপারভাইজার খুব হইচই করছে। ইতিমধ্যে পাশে একটা লোক আপনার ওই এত বেড়ে যাবে, বর্বরতা এত বেড়ে যাবে, হত্যাকারী জানবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। কালকে আমাকে এমপি হতেই হবে, তাই আজকে বলছে এই যে 5 লাখ টাকা থাকলো, অমুক অমুককে মারতে হবে। এবারে লোকটা যাচ্ছে, যাকে মারতে যাচ্ছে সে তো জানে না যে একে মারতে হবে কিনা। এবার যখন মারা শুরু করেছে, তখন লোকটা বলছে, ঘটনা কি, এ কে, এ কেন আমাকে মারে, এর সাথে তো আমার কোনোদিন দ্বন্দ্ব হয়নি, ঘটনা কি? এই কথাটা নবী বলছেন এমন একটা সময় চলে আসছে, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। এটাই হচ্ছে জাহেলিয়াত। সেই জাহেলিয়াত এখন এসেছে।